বান্দরবান থেকে যুক্ত হয়েছি আমি আকাশ মার্মা মংসিং। দর্শক, আজকে পর্যটন দিবসে কিন্তু পর্যটন নগরী বান্দরবানে যেসব ভ্রমণ পিপাসু রয়েছেন তারা কিন্তু বান্দরবানে আগমনে ছুটে এসেছেন। তবে একটা জিনিস বলে রাখি পর্যটকদের জন্য, সেটা হচ্ছে আগামী 1 অক্টোবর থেকে বান্দরবানের যেটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওক্রাডং খুলে দেওয়া হয়েছে এবং পর্যটকদের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। তবে এই কেওক্রাডং ছাড়া যেসব রেমাক্রি, নাফাকুম, আমিয়াখুম রয়েছে সেটি এখনো বন্ধ রয়েছে সাময়িকের জন্য। দর্শক, যেটি বলছিলাম, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবান শহর থেকে 1600 ফুট উপরে নীলাচল, মেঘের রাজ্য নীলাচলে। এখানে প্রতিনিয়ত পর্যটক মৌসুমে ভ্রমণ পিপাসুরা এখানে ছুটে আসেন তাদের আনন্দ ভাগাভাগি করতে। যদি বলা হয়, আমার পিছনে যদি একটু দেখাতে চাই, বান্দরবানের যে নীলাচল রয়েছে সেই নীলাচলের বিভিন্ন পর্যটকরা পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে কিংবা দল বেঁধে কিন্তু সবাই এসেছেন এখানের করার জন্য, আনন্দ ভাগাভাগি করার জন্য। একই সাথে আজকে যেহেতু পর্যটন দিবস, সেই দিবসের পর্যটকদের বিভিন্ন স্থান জেলা থেকে অনেকেই ছুটে এসেছেন। নীলাচল থেকে কিন্তু বান্দরবানের যে সৌন্দর্য, যে রূপের রানী, সেটি কিন্তু উপভোগ করা যায়। তবে এখানে কিছুটা বৃষ্টি হলে কিন্তু নীলাচল থেকে বান্দরবান শহরে যে কুয়াশা মেঘে ঢাকা, সেটি কিন্তু উপভোগ করা যায় এই নীলাচল থেকে। একই সাথে এই নীলাচল থেকে বান্দরবানে যেসব ছোট ছোট পাহাড় রয়েছেন, যেসব বড় পাহাড় রয়েছেন, যেসব পাহাড়ি গ্রামাঞ্চল রয়েছেন, সেটি কিন্তু এখান থেকে উপভোগ করা যায়। যার কারণে পর্যটকরা প্রতি মৌসুমে প্রতি ঘন্টায় কিন্তু ছুটি পেলে যান্ত্রিক কোলাহল ছেড়ে এই পাহাড়ের আনন্দ নিতে আসেন। আর একটা যদি বলা হয়, এই নীলাচল ছাড়াও মেঘলা, নীলগিরি, লামা মেরিঞ্জা যেসব পর্যটন স্পটগুলো রয়েছেন, সৌন্দর্য যেসব পর্যটন স্পটগুলো রয়েছেন, সেখানেও কিন্তু তারা ছুটে আসেন একটু আনন্দ নিতে। এখানকার পর্যটন ব্যবসায়ীরা যারা যেটি জানিয়েছেন কি আমাকে, বান্দরবানের এই 2 দিন ছুটিতে কিন্তু পুরো হোটেল মোটেল বুকিং শতভাগ রয়েছে এবং বান্দরবানে যে শহরে প্রায় 75টি হোটেল মোটেল রয়েছে, সেই সব হোটেল মোটেলের আগাম বুকিং এ নিয়ে কিন্তু পুরো শতভাগ হয়েছে। আহ যদি বলা হয়, এখানে ছোট থেকে বড়, বড় থেকে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ যান্ত্রিক শহর ছেড়ে এখানে এসেছেন আনন্দ ভাগাভাগি করতে। যার কারণে এখানে যে মানুষজন প্রতিনিয়ত কিন্তু আনাগোনা ভিড় লেগেই থাকে। এই সৌন্দর্য নগরী এই বান্দরবানের যেসব পর্যটন স্পটগুলো রয়েছেন, প্রতিটি পর্যটন স্পট কেন্দ্রে প্রতিদিন কেন্দ্রে কিন্তু পর্যটকদের যে ঘোরাঘুরি এবং যে আনন্দের ভাগাভাগি, সেটি কিন্তু এখানে প্রায় প্রতি মৌসুমে চলে। আমরা একটু সামনে দেখাতে চাই, এই পর্যটকরা নিজেদের ছবি তুলে কিন্তু সাক্ষী হিসাবে তারা ছবি তুলছেন এবং এখান থেকে তারা শহরে বা কিংবা সবুজ পাহাড় ছেড়ে যখন তারা যান্ত্রিক কোলাহল দিকে যাবে, তারা সেই ছবিটি নিয়ে তারা একটু আনন্দ উপভোগ করতে থাকে। এছাড়াও এই নীলগিরি, মেঘলাতেও একইভাবে নীলাচলের মতো আনাগোনা যেন ভিড় শেষ হয় না এই পর্যটন মৌসুমে। তো যদি বলা হয়, এই নীলাচলের মূল প্রাণ কেন্দ্র হিসাবে বলা হয়, প্রায় মূল সড়ক থেকে এই নীলাচলের দূরত্ব প্রায় কাছাকাছি, প্রায় 11 থেকে 7 কিলো ভিতরে কিন্তু এই নীলাচলের প্রায় দূর পাহাড়ে দেখলে মেঘের যে খেলা এবং যে ছোট্ট ছোট্ট পাহাড়, সেটাই কিন্তু উপভোগ করা যায় এই নীলাচল থেকে। এছাড়াও নীলাচল থেকে যেসব শিশুদের জন্য যে দোলনা এবং যে প্রাকৃতিক যে মনোরম পরিবেশ, সেটি নীলাচল থেকে উপভোগ করা যায়। আর যদি আপনার জানাই, এই নীলাচল শহর থেকে কাছে হলেও এখানে প্রতিনিয়ত পর্যটন মৌসুমে তাদের যে ভিড়, সেই ভিড় কিন্তু শেষ হয় না এই নীলাচলে। যার কারণে
শহর থেকে যারা আসেন পরিবার পরিজন নিয়ে তারা এখানে আনন্দ ভাগাভাগি করতে আসেন। এবং এই নীলাচল থেকে যদি বলা হয়, এই দূর পাহাড়ে যেসব পাহাড়িদের ছোট্ট ছোট্ট গ্রাম এবং যেসব ছোট ছোট পাহাড় এবং প্রাকৃতিক ঘেরা যে সবুজ, সেটি কিন্তু পর্যটকদের কাছে মনোমুগ্ধকর হয়ে ওঠে। যার কারণে পর্যটকরা নিজেকে সাক্ষী রাখতে এখানকার যে প্রাকৃতিক যে ছবিগুলো সেটি তারা তুলে কিন্তু শহর দিকে মুভ করে যান। তবে এখানকার যদি বলা হয়, এখানকার যারা সমাজসেবী এবং যারা আহ, না না সুসচেতন নাগরিক সমাজ যারা আছেন, সচেতন যারা নাগরিক সমাজ আছেন, তারা যেটা অভিযোগ করেছেন যে পর্যটকদেরকে বরণ করতে বান্দরবান প্রস্তুত থাকলেও কিন্তু পর্যটকদের যে নিয়ম কানুন, যে আইন, সেটি এখনো নীতিমালা তৈরি করা হয়নি। যার ফলে এখানে পর্যটকরা যারা ঘুরতে আসেন তারা বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা, বিভিন্ন স্থানে খাবারের প্যাকেট ফেলে কিন্তু আশেপাশে যেসব পরিবেশ, সুন্দর পরিবেশ ছিল, সেটি কিন্তু তারা আহ, একটা একটা ময়লা রূপে তারা ভাঙার হিসেবে তারা পরিণত করে ফেলে। যার কারণে এখানকার যারা ঘুরতে আসেন তাদেরকে একটা নীতিমালা করা প্রয়োজন বলে বান্দরবনে যারা সচেতন সমাজ এবং সমাজকর্মী রয়েছেন তারা সেটা আমাদেরকে জানিয়েছেন। এবং এই নীলাচল নয় শুধু, বিভিন্ন আরো পর্যটন স্পট, যেসব পর্যটন স্পট গুলো রয়েছে সেখানেও যারা বেড়াতে যান, সেখানে সেখানে তারাও এই নিয়ম কানুন যদি তৈরি করা হয়, তারা একটি সৌন্দর্য পর্যটক হিসেবে একটা তারা দেখতে পারবে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পুলিশ অ্যাডিশনাল পুলিশ সুপার আব্দুল করিমের সাথে। তিনি যেটি জানিয়েছেন যে এই পর্যটন মৌসুমে পর্যটকদের আহ, এক স্থান থেকে অন্য স্থানে ছোটাছুটি এবং এক স্থান থেকে অন্য স্থানে স্পটে যাওয়া, যেসব আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বিষয় রয়েছে তারা কিন্তু সেদিকে নজর রেখেছেন। এবং টুরিস্ট পুলিশও যেটি জানিয়েছেন, প্রতিটি পর্যটন স্পট কেন্দ্রে যেসব টুরিস্টরা ঘুরতে যান, একই পাশে যারা স্থানীয় টুরিস্ট রয়েছেন তারাও যেখানে ঘুরতে যান, সেখানে ওই সাদা পোশাকে কিংবা একটা পেট্রোলের টিম, টুরিস্ট যে পুলিশের টিম, সেটি তারা সবসময় টহল থাকেন যাতে এই পর্যটকদের কোনো সমস্যা কিংবা হয়রানি হতে না হয়, সেদিকে তারা নজর দিচ্ছেন প্রতিনিয়ত। আর বলা হয় এই পর্যটন মৌসুমে পর্যটকদের যে ঘোরাঘুরি এবং যে তাদের যে স্বাচ্ছন্দ্য বোধ, তারা কিন্তু এখানে এসে এই আনন্দ ভাগাভাগি করে কিন্তু একটা উচ্ছ্বাসে মেতে ওঠেন। আমরা যে নীলাচলটি কথা বলেছিলাম, এই নীলাচলের প্রতিনিয়ত আহ, যে আসা যাওয়া পর্যটকদের যে আহ, রাস্তা, তবে যেসব সড়ক চলাচলের যে রাস্তা রয়েছে মেন সড়ক থেকে এই নীলাচলের পর্যন্ত, সেসব সড়ক কিন্তু কিছুটা খানাখন্দ রয়েছে। তবে যারা পর্যটকরা অভিযোগ করে আমাদেরকে জানিয়েছেন যে এই নীলাচল থেকে টাইগার পাড়া সহ এবং যে মূল সড়কের, বান্দরবান যে মূল সড়কের সড়কের পর্যন্ত যেসব খানাখন্দ রয়েছেন, সেটি যদি সংস্কার করা হয় তাহলে পর্যটকদের চলাচল এবং স্থানীয় যে চলাচলের সুবিধা সেটা আরো কিন্তু বৃদ্ধি পাবে বলে এখানকার পর্যটকরা জানিয়েছেন। আমরা বিভিন্ন পর্যটকদের সাথে কথা বলেছি, তারা কেউ এসেছেন ঢাকা থেকে, কেউ এসেছেন কুমিল্লা থেকে, আবার কেউ এসেছেন বিভিন্ন পার্শ্ববর্তী জেলা থেকে। তারা এসেছেন এই শুক্রবার এবং শনিবার যে 2 দিন ছুটি রয়েছে, তারা এখানে বেড়াতে এসেছেন। শহরে যে যান্ত্রিক কোলাহল ছেড়ে তারা প্রাকৃতিক সবুজের ঘুরতে এসেছেন বলেই তারা সময় দিচ্ছেন এখানে। তবে তারা বলছেন এখানকার এখানকার যে প্রাকৃতিক সবুজের যে সমারোহ এবং যে সুন্দর রয়েছে, তারা কিন্তু সেটি উপভোগ করছেন। তবে তাদের একটা কিছুটা জানিয়েছেন যে যদি এখানকার আরো নিরাপত্তা যদি কঠোর করা হয় এবং যে সড়ক জুড়ে যেসব চেকপোস্ট থাকার কথা সেটি যদি একটু বাড়ানো হয়, তাহলে পর্যটকদের যে নিরাপত্তা সেটি নিশ্চিত হবে বলে তারা জানিয়েছেন। তবে তাদের পর্যটকদের আরেকটি অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে বান্দরবানের সবচেয়ে দুরন্ত বিভিন্ন পাহাড়ে পর্যটকের ছুটাছুটি চলা এবং একটি জনপ্রিয় গাড়ি হচ্ছে চাঁদের গাড়ি। এই গাড়ি করে তারা পর্যটকরা দল বেঁধে কিন্তু নীলগিরি, শৈলপ্রপাত, চিম্বুক কিংবা
আশেপাশে যেসব প্রান্তিক এলাকা রয়েছেন তারা কিন্তু সেখানে ছুটে যান। তবে তাদের একটা যেটা মূল স্পষ্টভাবে অভিযোগ যদি বলা হয়, যেসব চালকরা রয়েছেন চাঁদের গাড়ির চালকরা, তারা একটা বাঁক কিংবা মোড়ে দ্রুত গতিতে গাড়ি চালান বলে তাদের একটা ভয় আতঙ্ক থাকে। এবং এক একটা সড়কের প্রায় খাত হচ্ছে প্রায় 1000 ফুট নিচে খাত। সেই খাতের যে খাত রয়েছে সেই খাত যদি একবার পড়ে যায়, তাদের একটা বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছেন এখানকার যারা ঘুরতে আসা পর্যটকরা। তবে পর্যটকদের একটা আরেকটা দাবি হচ্ছে, যদি চালকদের এবং যারা চালক রয়েছেন তাদেরকে যদি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা যায়, তাহলে পর্যটকদের যে আতঙ্ক সেটি থাকবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর ডিসি জেলা প্রশাসক বলছেন, এই পর্যটক মৌসুমকে ঘিরে পর্যটকদের যে সর্বোচ্চ ছাড় দেওয়ার কথা সেটি তারাও করছেন। বান্দরবন থেকে এই ছিল